বন্ধু বন্ধুরে আল মুসলিম আখুল মুসলিম। আমরা কি চাই না আমরা সব মুসলিম সব মুসলমান ভাই একসাথে আমরা জান্নাতে থাকবো? আমরা কি চাই না আমরা কি জান্নাতি হই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো মানুষকে যদি জান্নাত যখন দেওয়া হবে, ওই মানুষের 40 বছর যুবক বানাইয়া তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, 40 জনের যৌবনের শক্তির চাহিদা ওই যুবককে দিয়ে তারপরে জান্নাত দিবে। শুধু তাই না, ওই যুবকের জন্য জান্নাতের ভিতরে 70টা হুর আল্লাহ তাআলা তাকে নিয়োজিত করে দিবেন, 70টা হুর দিবেন। শুধু তাই না, ওই যুবক জান্নাতের ভিতরে যা চাইবে, চাইতে দেরি হাজির হইতে দেরি হবে না। শুধু তাই না, জান্নাতের ভিতরে আপনি খালি মনে করবেন এত সুন্দর খাওয়াটা পাইতাম, সাথে সাথে উপস্থিত। কোনো ক্লান্ত হবে না, কোনো ঘুম ধরবে না, কোনো পায়খানা প্রস্রাব হবে না, কোনো ক্লান্ত কোনো কিচ্ছু হবে না। এত শান্তি, এত আরামদায়ক। আপনার 70টা হুর থাকবে, 70টা হুর আপনার 70 জনের যুবকের শক্তি আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিবে। খালি আরাম আর আরাম। আমরা কি চাই না ওই আরামের ভিতরে আমি আপনি সব মুমিন ভাই একসাথে থাকি? ওই আরাম যদি আমরা পাইতে চাই, ওই আরামে যদি বুক করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার ভিতরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি আমার জান্নাত পেতে চাও, দুনিয়া কিছু কষ্টদায়ক কিছু জিনিস আছে, কষ্টকে গ্রহণ করতে হবে। কিছু আরামদায়ক জিনিস আছে, ও আরামকে ত্যাগ করতে হবে। যেমন এই শীতের দিন কষ্ট করে ওযু করে নামাজ পড়তে হয়, কতই না কষ্ট হয়। আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি এই শীতের দিনে ওযু করে যদি নামাজের দিকে মসজিদে যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এক একটা করে সেজদা, আল্লাহ বলছেন আমার আরশের সমতুল্য একটা করে যুবকের সেজদা। এই যুবকের সেজদা পাওয়ার গুণ মান ইজ্জত আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ বলছেন যখন যুবকে যখন মাটিতে যখন সেজদা করে, আমার আরশ কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। ও যুবক, তোমাকে বলছে যুবক, তোমার যৌবন যখন শেষ হয়ে যাবে, তোমার যৌবনের চাহিদা যখন শেষ হবে, তখন তুমি বুড়া হয়ে যাবে, তখন তুমি হাঁটতে পারবা না, যখন তুমি চলতে পারবা না, লাঠি ছাড়া ফিরতে পারবা না, তখন যদি ইবাদত করো, ওই ইবাদত আল্লাহর কাছে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যৌবককালে যদি আমার ইবাদত করে, ওই ইবাদত সব সময় আমি আল্লাহ গ্রহণযোগ্য হয়ে থাকি। কাজেই আমরা যদি যৌবন